আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সামনে এগিয়ে যেতে আমাকে সাহায্য করবেন। এই ভিডিওটি অনেক দিন আগের করা, কারণ ব্যস্ততার কারণে আর আপলোড করতে পারিনি, তাই আজকে আপলোড করে দিলাম। আর এই ভিডিওটি যেদিন করা সেদিন আমার খালু মারা গিয়েছে। সকালে ফজরের নামাজের পরে আমি দুঃসংবাদটা পাই। সেই দুঃসংবাদটা পাওয়ার পরে আমার অনেক খারাপ লেগেছে, আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। আমি কাউকে আসলে বোঝাতে পারিনি আমার বুকের মধ্যে কতটা কষ্ট হচ্ছিল। আমার খালুর কোনো মেয়ে নেই, মেয়ে নাই, যার কারণে আমাদেরকে একটু বেশি ভালোবাসতো। আমরা 4 বোন, আমাদেরকে একটু বেশি ভালোবাসতো। আর সেজন্যই আমার বেশি কষ্ট হয়েছে তার জন্য। তো ওদিনকা আমার সকালবেলা আমি বুঝতে পারিনি, ভাবতেও পারিনি যে আমি এরকম একটা সংবাদ ঘুম থেকে উঠেই শুনবো। আমার এতটা খারাপ লেগেছিল, আসলে আমি কাউকে বোঝাতে পারবো না সেটা। আজ না হয় কাল আমাদের সবাইকেই যেতে হবে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা মারা গেলে খুব কষ্ট হয়, মেনে নেওয়া যায় না। তো আমার খালু সেরকম একজন। আমি তাকে অনেক ভালোবাসতাম, আসলে আমি সেটা কখনো তাকে বোঝাতে পারিনি। আর আমাদেরকেও সে অনেক ভালোবাসতো, যেহেতু তার মেয়ে ছিল না, যার কারণে আমাদের একটু বেশিই ভালোবাসতো। আর আমার বিয়ের পরে আমি তার সাথে সেরকমভাবে ফ্রি ছিলাম না, সেরকম আসা যাওয়া হতো না। বিয়ের পরে তো মেয়েদের জীবন তো একটা অন্যরকম সিচুয়েশন চলে আসে, তো যাওয়া হয়নি বিয়ের পরে তাদের বাসায়। আর তারা থাকে বরিশালে আর আমি তো ঢাকাতে। তো আজকে যে এখন মারা গিয়েছে, খুব ইচ্ছা করছিল তার কাছে যাওয়ার জন্য, কিন্তু আজকেও আমার কপালটা খুবই খারাপ, আমি যেতে পারিনি। কারণ অনেকটা দূরের পথ, আমি তাকে পাবো না গিয়ে, যার কারণেই যাওয়া হয়নি। তো এই মৃত্যুর সংবাদটা শোনার পরে এতটা মন খারাপ হয়েছিল, মন খারাপ শরীর খারাপ দুইটাই হয়েছে, কিন্তু সেটা আমি ঘরের কাউকেই বোঝাতে পারিনি। হাজার মন খারাপ শরীর খারাপের পরেও ঘরের কাজগুলো খুব সুন্দরভাবে করতে হয়, এটাই আসলে মেয়েদের জীবন। আর আমার ক্ষেত্রেও সেরকমটাই হয়েছে। সারাদিন কান্নাকাটি করার পরে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল। আমার এটা ছোটোবেলা থেকেই, আমার ছোটোবেলায় একবার টাইফয়েড হয়েছিল, তারপর থেকেই আমি কান্নাকাটি করলেই আমার মাথা ব্যথা করে, আর এত পরিমাণে মাথা ব্যথা করে যার মানে আমি শুধু ফিল করতে পারি যে আমার মনে হয় যে আমার মাথার রগ ছিঁড়ে যাবে, এরকম মাথা ব্যথা করে। তো আজকেও আমার ওরকমই হয়েছিল, কিন্তু সেটা আমি কাউকে বোঝাতে পারিনি। আসলে যার শরীরের কষ্ট সেই বোঝে, এটা বাহিরের কেউ বুঝতে পারবে না, এটাই স্বাভাবিক। তো তারপরে ঘরের কাজকর্মগুলো করলাম, সন্ধ্যার পরে গরুর মাংসটা বসিয়ে দিলাম। সারাদিন রান্নাবাড়ি সেরকম কিছু করা হয়নি, হালকা পাতলা যা ছিল তাই দুপুরে খাওয়া হয়েছে। তো এখন গরুর মাংসটা বসিয়ে দিলাম। আর আপনাদের ভাইয়া বাহির থেকে বাজার নিয়ে এসেছে, হাতে এতটা কাজ যে বাজারগুলো আনপ্যাক করলাম না, ওগুলো প্যাকেট ভরেই রেখে দিয়েছি। হাতের কাজগুলো শেষ করে তারপরে ওগুলো আলাদা আলাদা করে রাখবো, এজন্য রেখে দিলাম। মাছ মাংসগুলো প্যাকেট ভরেই রেখে দিয়েছি, ওগুলো গিয়ে ধুয়ে আজকে আর পারবো না, কালকে করব, সেজন্য মানে প্যাকেট ধরেই ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে দুবার জন্য খাবার এনেছে, সেগুলো এখন আলাদা করে রেখে দিব, বক্সে ভরবো না, কারণ হাতে আমার আরও অনেক কাজ আছে। আসলে মেয়েদের জীবনটা মূল্যহীন, এটা সব জায়গাতেই। বাবার বাড়ি থেকে আসার পরে মেয়েদের জীবনে কোনো মূল্য থাকে না, এটাই স্বাভাবিক। তো আমি সেরকমই একজন। হাজার কষ্ট বুকে চাপা দিয়ে হাসি মুখেই সব কিছু মেনে নিতে হয়, সব কিছু করতে হয়। মেয়েদের জীবনটা যে এরকম সেটা শুধু আমার একার ক্ষেত্রে না, সব মেয়েদের ক্ষেত্রেই। মেয়ে মানেই হচ্ছে অবহেলিত একটি জিনিস, যেটা সব কিছু কিছু মেয়েদের জীবনে আল্লাহ অনেক সুখ দিয়েছে, স্বামীর সুখ দিয়েছে, শ্বশুর শাশুড়ির সুখ দিয়েছে। আবার কিছু কিছু মেয়েদের জীবনে স্বামী
শ্বশুর শাশুড়ি ননদ দেবর কোনো কিছুর ক্ষেত্রেই কোনো সুখ দেয়নি। এটা আসলে কষ্টের একটা জিনিস, কিন্তু তারপরও মেয়েদের সংসার বলে তো কথা, মেয়েদেরকে সব কিছু হাসি মুখে মেনে নিতে হয়। তো যাই হোক, গল্প করতে করতে আমি অফ ক্যামেরায় আলুটা কেটে নিলাম। আলু কেটে নিয়েছি। তো গরুর মাংসটা তো আগে কষানোর জন্য দিয়েছিলাম, তো এখন আলুটা দিয়ে দিব। আলুটা আগে দেইনি, কারণ আলু যদি আগে দেই তাহলে গরুর মাংসের সাথে মিশে যাবে। তো যার কারণে আলুটা এখন দিয়ে দিচ্ছি। এখন দেওয়ার পরে 2টা সিটি দিব, তারপরে আবার আলাদা করে পানি দিয়ে দিব। গরুর মাংস যেভাবেই রান্না করি না কেন খুবই মজা লাগে। গরুর মাংসের স্বাদটাই যেন কেমন, মানে এতটা ভালো লাগে, সেটা সবার কাছেই পছন্দ। গরুর মাংস কম বেশি সবাই পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। তো আমি এই যে গরুর মাংসের ভিতরে আলু দিয়ে ঢেকে দিলাম। তো সিটি দেওয়ার পরে উঠাবো, উঠিয়ে আবার পানি দিব। আর এখন দুবার খাবারগুলো বক্সের ভিতরে ভরে নিচ্ছি। তো আপনাদের আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে, আমার ভয়েসে ভুল হতে পারে, আমার ভিডিওতে ভুল হতে পারে। আমি তো বুঝতে পারি না, কারণ আমি সেরকমভাবে অনেক কিছুই জানি না। তো প্লিজ আমার ভিডিওতে কোথায় কি ভুল ত্রুটি হয় সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না, আমাকে সুন্দরভাবে বলবেন যে আমার ভিডিওতে কোথায় সমস্যা হয়েছে। আপনারা যদি আমাকে হেল্প করেন আমার জন্য খুব বড় উপকার হয়। তো এই যে দুবার খাবারগুলো এখন বক্সের মধ্যে ভরে নিচ্ছি। হাজার ব্যস্ততা, হাজার কষ্ট, হাজার দুঃখ, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। সব মানুষই একদিন এই পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু মানুষের কথাগুলো রয়ে যাবে, কষ্টটা থাকবে না, কষ্টটাও চলে যাবে মানুষটার সাথে সাথে, কিন্তু কথাগুলো রয়ে যাবে। যাদের জীবনে কষ্ট আছে শুধু তারাই বুঝতে পারে কষ্টটা কেমন। তো আমি কাউকে মিন করে কিছুই বলবো না, কিছুই বলছি না। আমার কাছে মনে হয় যে মেয়েদের আসলে নিজের পায়ে না দাঁড়িয়ে, মানে নিজের পায়ে দাঁড়ানোর আগে বিয়ে করা উচিত না। মানে একটা কিছু করা, একটা মেয়ে এস্টাবলিশড হওয়া, লেখাপড়া শেষ করা, নিজের পায়ে দাঁড়ানো, চাকরি বাদা করা, তারপরেই একটা মেয়ে যদি বিয়ে করে আমার মনে হয় সেই মেয়েটাই সুখী হয়। প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু না কিছু করা উচিত, তারপরেই শ্বশুরবাড়িতে যাওয়া উচিত, এর আগে না। কারণ মেয়েদের জীবনে কোনো মূল্য শ্বশুরবাড়িতে থাকে না। সেটা সব মেয়েদের ক্ষেত্রেই, কম বেশি সব মেয়েদের ক্ষেত্রেই এমনটা হয়। মেয়েদের কোনো মূল্য শ্বশুরবাড়ির মানুষজন দিতেই পারে না। স্বামী থেকে শুরু করে শ্বশুরবাড়ির সবাই মেয়েদের সাথে, একটা পরের মেয়ের সাথে কেমনই যেন একটা আচরণ করে। সেটা আসলে যারটা সেই বুঝতে পারে, এটা অন্য কেউ বুঝতে পারবে না। তো অনেক কথা বলে ফেলেছি, আসলে কেউ মাইন্ড করবেন না। সবার ক্ষেত্রে এরকমটা নাও হতে পারে, অনেকে হয়তো বা সুখী আছে, অনেকেই শান্তিতে আছে। আমি যে অশান্তিতে আছি সেটাও বলবো না, আমি এমনিতেই আর কি বললাম যে মেয়েদের জীবনটা মনে হয় এরকমই, যে শ্বশুরবাড়িতে তাদের কোনো দাম নেই। আমি দেখি, মোবাইলে দেখি, আশেপাশে অনেকের কাছে দেখি যে তারা শ্বশুরবাড়িতে সুখী না, বা শ্বশুর শাশুড়ির সাথে ভালোভাবে মিলেমিশে থাকতে পারে না, এরকম অনেক জায়গাতে দেখেছি, যার কারণে বললাম। আবার নিজের জীবন থেকেও বললাম। আসলে প্লিজ কেউ নিজের দিকে টেনে নিয়ে কষ্ট পাবেন না বা মাইন্ড করবেন না। তো যাই হোক, আমার গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে, আলু আর গরুর মাংস একসাথে কষানো হয়েছে। তো এর মধ্যে হচ্ছে গিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। আমার ঝোল ঝোল গরুর মাংস খুব ভালো লাগে, গরুর মাংস যেভাবেই রান্না করি সেটাই ভালো লাগে। তো এই যে এখানে গরুর মাংসটার ভিতরে ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে আলতো করে ঢেকে দিয়েছি। এখন আর মানে একদম
প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে শক্ত করে ঢেকে দেইনি, আলতো করে, যাতে ওটার ভিতর থেকে হাওয়াটা বের হতে পারে। তা না হলে গরুর মাংস একদম বেশি সিদ্ধ হয়ে যাবে। আর পাশের চুলাতে আমি দুবার জন্য সুজিটা ভেজে নিচ্ছি। সুজিটা কড়াইতে ঢালার পরেই দেখি যে ভিতর থেকে পোকা উঠে এসেছে। তো সুজিটা আমি আর ভাজলাম না, উঠিয়ে নিলাম, কারণ এটা আমি দোকানে ফেরত দেব, এর জন্য সুজিটা আর ভাজি নেই আর আপনাদের সাথেও শেয়ার করি নেই। তো এই যে সবাই খাবার টেবিলে বসে পড়েছে। আমার গরুর মাংসটা এখন পর্যন্ত হয়নি, মানে হওয়ার মতো আর কি। তো খাবার টেবিলে খাবারগুলো সাজিয়ে নিলাম। গরুর মাংস হওয়ার পরে গরুর মাংসটাও টেবিলে দিয়ে দেব। তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড